একটা ফোন আমরা নর্মালি যে কোনো ফোন ইউজ করি 10,000 টাকা যদি ফোনটা আমাদের ক্রয় মূল্য বর্তমানে থাকে, যদি আমরা এই দাবি থেকে উড়ে যাই তাহলে 60% ট্যাক্স আপনাকে একসাথে দিতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে একশো 6,000 টাকা, মানে 16,000 টাকা দিয়ে ফোন কিনতে হবে 10,000 টাকার ফোনটা। এই দাবি শুধু যে আমাদের এরকম না, এটা সবার। মোবাইল আমরা যেই ফোনটা ইউজ করি এটা কিন্তু বিলাসী পণ্য না, এটা সবার নিড, সবার দরকার। একজন রিক্সাওয়ালা হোক, একজন যদি ভিক্ষা করে রাস্তায়, একজন গার্মেন্টস কর্মী হোক, একজন বাস ড্রাইভার হোক, সবার জন্য দরকার কি আমাদের একটা ফোন দরকার হয়। আপনি যে ভিডিওটা করতেছেন এটা একটা ফোন দিয়ে করতেছেন। এখন ভাই আমরা কি করতেছি, আন্দোলনটা কেন করতেছি? আপনার এই ফোনটা কম দামে যেন পান, এই আন্দোলনটা আমরা করতেছি। এখন দাবিটা আমরা করতেছি কি, এখন যে পর্যন্ত আমাদের দাবিটা মানে না নেবে সেই পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। সরকার এখন যে ব্যাটটা দিছে এটাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব, আমাদের সাথে সাথে পাশাপাশি জনগণের ক্ষতিগ্রস্ত হবে। যারা 9টা সিন্ডিকেটে সাজেকছে, যোগ সাজেকছে, এইগুলো হচ্ছে। আমরা ভাবছি এটা থেকে নিষ্পত্তি আমাদের যে 57% ব্যাট দিছে এটা একটা সীমিত হয়ে যাক, শিথিল করুক, কম করুক। পাশাপাশি প্রবাসীরা যখন দেশে আসবে তাদের যে ব্যাটটা ওটা মকুব করুক, আর কিছু না। আমাদের এক দফা এক দাবি হচ্ছে আমরা তৈবের পদত্যাগ চাচ্ছি, আর সেই তৈবের পদত্যাগ নিয়ে আমরা এখান থেকে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। আর সেই টাকা তো থাইল্যান্ডের একটা নাগরিক, আমরা চাই সে থাইল্যান্ডের নাগরিক থাইল্যান্ডে চলে যাক, আমাদের বাংলাদেশে তার কোনো কাজ নাই। এবং ডক্টর ইউনূস স্যারকে সে বংচং বুঝিয়ে আমাদের এই যে 57% ট্যাক্সটা তারা ভারতে যাচ্ছে, এটা আমরা কোনো সময় হতে দিব না, আমাদের বাংলাদেশ কোনো সময় হতে দিবে না। এটা আমাদের যেমন ইন্ডিয়াতে চলতেছে 9% ট্যাক্স, দুবাইতে চলতেছে 8%, আর এই যে আপনার পাকিস্তানে চলে 12%। এরকম আমাদের হলে আমাদের পসিবল মুক্ত বাণিজ্য চাই, আর এনিয়া সিস্টেমটা উঠাই দিতে চাই। কারণ তারা বলতেছে এনিয়া সিস্টেমটা যদি এই যে কোনো রাস্তায় যদি ফোন পড়ে থাকে কোনো চোর বিলে ফোন নেবে না। আমি বলি ভাই রাস্তায় ফোন ভালো রাখবেন, ফোন রাস্তাতে ঘুরিয়ে নিয়ে সে ডিসপ্লে বিক্রি করে ফেলবে, ক্যামেরা বিক্রি করে ফেলবে, স্পিকার বিক্রি করে ফেলবে, তখন আপনি কি করবেন? শুধু মাদারবোর্ড নিয়ে আপনি বসে থাকবেন? একটা ফোন কি শুধু মাদারবোর্ডই চলে? এটাই আমি বলতে চাই তাদেরকে। বেকারত্ব জাতীয় ইস্যু, তো আমরা এতগুলো মানুষ এখানে পেটের দায়ে, আমাদের পিঠের দায়ে, আমাদের পরিবারের দায়ে, আমাদের পেটে লাতে মাইরেন না। আমরা সরকারকে বলতে চাই আমরা ব্যাট ট্যাক্স দিয়ে আমরা বাংলাদেশের সব রুলস মেনে ব্যবসা করতে চাই, কিন্তু আমাদের যে নিয়ম নীতিগুলো আছে এগুলো আমাদের জন্য সহজ সরল করতে হবে। এই এনআইএ সিস্টেমটাতে আপনারা পরিবর্তন আনুন। এই যে আমাদের ব্যাট ট্যাক্স যেটা 57%, এটা কমিয়ে 10%-এর নিচে আনতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেহেতু আমাদেরকে বলেন আমরা উদ্যোক্তা হই, আমরা কর্মসংস্থান সৃষ্টি করি, আপনি কেন এমন উদ্যোগ নিচ্ছেন? 25 লক্ষ মানুষ বেকার হয়ে গেলে তারা কি করবে? তাদের কর্মসংস্থান কি হবে? বাংলার ঠিকানায় কোনো সিন্ডিকেটের ঠাঁই নাই, বাংলার ঠিকানায় শুধু 9টা সিন্ডিকেট কেন থাকবে? আমরা 25 লক্ষ পরিবার থাকবো, আমরা আমাদের টাকা দিয়ে ব্যবসা করি।